ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেন উন্নীতকরণের কাজ চলছে কচ্ছপ গতিতে। জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় প্রকল্পের কাজ পুরোদমে শুরু করা সম্ভব হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের অনুমোদন হয়েছে ৪ বছর আগে, কিন্তু আজও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। ঝিনাইদহ শহরের বাইপাস চুটলিয়া মোড় এলাকায় শেষ হয়েছে ফ্লাইওভারের পাইলিংয়ের কাজ। ধোবাকাটা সেতুর জন্য তৈরি করা হয়েছে ব্রিজের গার্ডার, আর করা হয়েছে কয়েকটি কালভার্টের কিছু অংশের উন্নয়ন, কিন্তু মূল সড়কের উন্নয়ন কাজ এখনও শুরু হয়নি। এলোমেলো এমন উন্নয়ন কাজে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন সড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। ধুলাবালি, খানাখন্দ আর ধীরগতির যান চলাচলে এই মহাসড়ক এখন বিপদের আরেক নাম। ৬ লেনের যে কাজটা, এই কাজটাও থেমে আছে। আবার এই ৬ লেনের রাস্তা হবে বলে যে রাস্তা যে ভাঙা, রাস্তার যে বেহাল দশা, এইটাও সংস্কার হচ্ছে না। রাস্তার যে কাজ হচ্ছে দীর্ঘ ৫ বছরেও এই কাজ সুষ্ঠুভাবে হবে কিনা সন্দেহ। কোনো জায়গায় কোনো অগ্রগতি নেই। কোনো ব্রিজ এই যে কালভার্ট টালভার্ট করছে, ওই আজ করছে, করলে হবে না, না করলে কি হবে না, এরকম কাজের অবস্থা ভাই বেশি একটা ভালো না। এই ৬ লাইনের কাজ ঠিক রকম এরা কাজ করছে না। ধুলোবালিতে যানজটের কারণে আমাদের সাধারণ মানুষের অনেক দুর্ভোগ হচ্ছে। আর কাজ কি বলবো, কাজ হচ্ছে হবে না, এই অবস্থায় কাজ হচ্ছে। কাজ দ্রুত করুক এবং আমাদের সাধারণ জনগণের এই ধুলোবালির হাত থেকে, এই যানজটের হাত থেকে মুক্ত চাচ্ছে আমরা ঝিনাইদহবাসী। পাকা রাস্তা খুঁড়িয়ে ইট সাজাচ্ছে, কিন্তু কোনো বালি মানে পানির কোনো ব্যবস্থা নেই। জনগণের দুর্ভোগ, একটা যাত্রী দাঁড়ানোর কোনো সুযোগ সুবিধা নেই। এই ধুলোবালি ভিতরে মানুষের যে এত বড় হাল বেহাল, আসলে এই পালি চলা যায় না। আমরা চাই আমাদের রাস্তার যে অবস্থা, আমরা ঠিকভাবে যানবাহন চলাচল করতে পারি না, আমাদের যাতায়াতে কষ্ট হয়। আমরা চাই আমাদের রাস্তাটা দ্রুত কমপ্লিট করে দিই। এটা রাস্তা ভেঙে গিয়েছে যে অবস্থা, তাতে আমরা চাই, আমরা সবাই আশাবাদী যে আমাদের রাস্তাটা দ্রুত কমপ্লিট করে দিই। কারণ আমাদের আসলে যাতায়াতের অনেক প্রবলেম, আমরা চলাচল করতে আমাদের অনেক কষ্ট হয়। ২৬ সালে শেষ হবে না ভাই। এখন তো কাজের যে গতি, তাতে মনে করেন খুবই নিম্নমানের গতিতে কাজ চলছে। সড়ক নির্মাণের এই দুর্ভোগ থেকে কবে মুক্তি মিলবে জানতে চাইলে সড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বললেন, জমি দ্রুত বুঝে পেলে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করা যাবে। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা চলমান আছে, তো যেহেতু ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা ডিসি স্যারের দপ্তর থেকে ফাংশনিং করা হয়, তো ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা যত দ্রুত কমপ্লিট হবে আমাদের প্রজেক্টের গতি তত বৃদ্ধি পাবে এবং নির্দিষ্ট সময়ে আমরা কাজ শেষ করতে পারবো বলে মনে করছি। ভোগান্তি লাঘবে জমি অধিগ্রহণ সমস্যার সমাধান দ্রুত করার আশ্বাস জেলা প্রশাসনের। কালীগঞ্জ অংশটা আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আমাদের অংশের কাজ, যেটা আমরা অধিগ্রহণের সর্বশেষ কাজ আমরাকে বলি, আমাদের অংশের চূড়ান্ত কাজ। একইভাবে সদর অংশের চূড়ান্ত কাজও আমাদের প্রায় শেষ পর্যায়ে। সামান্য কিছু হয়তোবা মন্ত্রণালয়ে আমরা লিখেছি, সেটা আবার জবাব আসবে। একটা জানেন, এটা একটা লেন্দি প্রক্রিয়া। মন্ত্রণালয়ে বিভিন্ন ইস্যুতে লেখা লাগে, প্রকল্প অফিসের সাথে সমন্বয় করা লাগে, অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সমন্বয়ের দরকার হয়। সবগুলো কাজই আমরা সাইমালটেনিয়াসলি করছি। আমরা আশাবাদী যে আগামী ১ থেকে ১.৫ মাসের মধ্যে আমাদের সদর অংশেরও সকল কাজ আমরা ক্লোজ করতে পারবো। ২০২০ সালের নভেম্বরে ওয়েস্টার্ন ইকোনমিক করিডোরের আওতায় ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেন উন্নয়ন প্রকল্পটি অনুমোদন করা হয়।